জমিন দোয়া করে, আল্লাহ এই ভালো মানুষ কিছুদিন বেশি করে দুনিয়ায় থাক। পক্ষান্তরে গুনাহগারের জন্য আকাশ বদদোয়া দেয়, জমিন বদদোয়া দেয়, সমুদ্রের মাছ পর্যন্ত বদদোয়া দেয়, পশু পাখি তরুলতা সবাই বদদোয়া দেয়। আল্লাহ দ্রুত এই গুনাহগারকে তুমি তুলিয়া নাও, কারণ এই গুনাহগার যদি এই জমিনে থাকে, যখন তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিতে পারেন, জমিন ধসায় দিতে পারেন, সবকিছু প্রলয় ঘটায় দিতে পারেন। অথবা আল্লাহ তুমি আমার সুযোগ দাও। এই জমিন বলে আল্লাহ সুযোগ দেয়, কিন্তু মাটিটা ফাঁকা করে এর ভিতরে ঢুকায়া ধ্বংস করে দেয়। ও গুনাহগার, মনে করছো তুমি গুনাহ করো, তোমার এই গুনাহ করবার কারণে বুঝি তোমার পরিবার ভালো থাকে? না না না, শুনে আনেন, যদি আপনি গুনাহ করেন, আপনার সন্তানটা ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, সকালবেলা বক্তব্যে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, এই ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে কোরআন খানা বুকে করে নিয়ে চলতেছে, সোহেল হাফেজ সাহেব তার মাদ্রাসায় পড়বার জন্য রাস্তা দিয়ে যখন চলতেছে, এলাকার পাবলিক দেখেই বলতেছে, জাননি জানো অমুকে ওই সন্তান হইল ওই দুনিয়ার ওই এলাকার ভিতরে সব থেকে টপ লেভেলের নিকৃষ্ট পাপী বান্দার ছেলে যায়। এই গুনাহগার, ওই ছোট্ট বাচ্চাটা কি অপরাধ করেছে? তোর পাপের কারণে তাকে কেন মানুষের কাছে অপমানিত হতে হবে? বিরুদ্ধ হয়ে গেছে বাবা, জীবনটা এত সুন্দর করে সাজাইলো, দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গেল, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, এমন একজন বৃদ্ধ বয়সের সম্মানের পাত্র চায়ের দোকানে বসতে পারে না, মসজিদে যেতে পারে না। তোর মতো এমন একটা নিকৃষ্ট পাপী সন্তান জন্মিনে জন্ম দেওয়ার কারণে মানুষে তিরস্কার করে, মানুষে বদদোয়া দেয়, কেউ পাশে বসে না। কেন তোর কারণে এমন অপমানিত হতে হবে? তোর বাবাকে বল। ও পাপী বান্দা, তুমি জানো না তোমার এই পাপ করবার কারণে তোমার চেহারার নূর থাকে না, তোমার হায়াত সীমিত হয়ে আসে।